বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, পিবিএসপিএল, পল্লী বিদ্যুৎ সমিতি, ডিবিডিসি, ডেসকো, নেসকো, অজাপা, ডিপু, এই সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এবং এয়ার গুলার হয়ে যাবে ওই পাওয়ার সেক্টরের গুলো হয়ে যাবে। আপনার এখানে একটা ভাইবার অভিজ্ঞতা আছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী হিসাবরক্ষক 150টা পদের জন্য 747 জন কে ভাইবার জন্য উত্তীর্ণ করেছে এবং আগামীকালকে থেকে ভাইবা শুরু। আমি চেষ্টা করব আপনারা যাদের ভাইবা আছে ভাইবার জন্য সাবজেক্টিভ কমার্সের কি কি বিষয়গুলো পড়তে হবে, পাশাপাশি হচ্ছে যে আপনার পাওয়ার সেক্টরের কি জিনিসগুলো পড়তে হবে এবং দুইটা রিয়েল ভাইবার প্রশ্নগুলো কিরকম হয়েছিল এর আগে এইগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। পদ মূলত টোটাল 150টা। এই 150টা পদের জন্য ভাইবার জন্য ঠিক আছে 747 জন। তো খুব সাবজেক্টিভ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই হিসাব বিজ্ঞান দিয়ে আলোচনা করব। তার মাঝে আমি একটু বলে নেই, আমরা গত 2-2.5 বছর ধরে কমার্স রিলেটেড চাকরি প্রস্তুতি সহায়ক অনলাইন ব্যাচ পড়াচ্ছি। প্রায় 2.5 বছর ধরে অলরেডি 11টা ব্যাচ আমরা সাফল্যের সাথে শেষ করেছি। আমাদের পরবর্তী ব্যাচ 12 নম্বর ব্যাচ এই কিছুদিনের ভিতরে শুরু হবে, অথবা সামনের সপ্তাহে শুরু হবে। কারো যদি এই বিষয়ে কোনো কিছু জানার থাকে বা আগ্রহ থাকে আমাদের ব্যাচে যুক্ত হওয়ার, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আপনার শুরুতে কি আপনার যে যে সাবজেক্টের থেকে পড়ালেখা করেছেন এই সাবজেক্ট সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। যদি আপনি ফিনান্স পড়েন ফিনান্স, অ্যাকাউন্টিং পড়লে অ্যাকাউন্টিং, বা অন্য সাবজেক্টের মার্কেটিং বা ম্যানেজমেন্ট, মানে কমার্স রিলেটেড যে সাবজেক্টে পড়ছেন সেই বিষয়গুলো থেকে ধারণা রাখবেনই। পাশাপাশি যেহেতু এটা অ্যাকাউন্টস রিলেটেড জব, সেই জন্য আমার হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে। হিসাব বিজ্ঞানের প্রক্রিয়াগুলো, লেনদেন কি হয়, লেনদেন শনাক্ত, লেনদেন লিপিবদ্ধকরণ, হ্যাঁ, এবং তথ্য সরবরাহ, এই জিনিসগুলো সম্পর্কে আপনার ধারণা রাখবেন। এবং আমাদের হিসাব বিজ্ঞানের একটা গ্রন্থের জনক আছে, হিসাব বিজ্ঞানের গ্রন্থের জনক সম্পর্কে আপনার ধারণা রাখবেন। হিসাব বিজ্ঞানের আপনার একটা সংজ্ঞা ভালো করে জেনে যাবেন। হিসাব বিজ্ঞান গ্রন্থের আমরা একটা গ্রন্থ লুকা পিসিল একটা গ্রন্থ লিখছে। এই গ্রন্থের নাম হচ্ছে সুম্মারি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা। এটা প্রকাশিত হয়েছিল 1494 সালের 10ই নভেম্বর। এই জন্যই 10ই নভেম্বরকে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে হিসেবে অবজার্ভ করা হয় বর্তমানে। এই জিনিসগুলো লাগবে। তারপর হচ্ছে গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং, এটা আপনার জানতে হবে। গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং এর একই আমাদের অ্যাকাউন্ট তিনটা, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। রিয়েল হচ্ছে অ্যাসেট যাবতীয় অ্যাকাউন্ট গুলো রিয়েল অ্যাকাউন্ট বলা হয়। পার্সোনাল অ্যাকাউন্ট তো আমাদের ব্যক্তিবাচক অ্যাকাউন্ট গুলো পার্সোনাল। নমিনাল অ্যাকাউন্ট হচ্ছে যে এক্সপেন্স, লস, গেইন, ইনকাম, এগুলো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। তাহলে এই রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে কি ডেবিট কি হবে? ডেবিট হবে হোয়াট কামস ইন, যেটা আসবে এটা ডেবিট। ক্রেডিট হবে হবে কোনটা? হোয়াট গোজ আউট, যেটা চলে যাবে। অর্থাৎ রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে যেটা আসবে এটা ডেবিট, যেটা চলে যাবে এটা ক্রেডিট। আর যে পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে যে রিসিভ করবে, দ্য রিসিভার হচ্ছে ডেবিট, যে গিভার হচ্ছে ক্রেডিট। আর অল টাইপ অফ এক্সপেন্স লস হচ্ছে ডেবিট, অল টাইপ অফ ইনকাম অর গেইন ক্রেডিট। এই জিনিসগুলো জানতে হবে। ইউজার গুলো সম্পর্কে জানতে হবে। আমাদের ইন্টারনাল ইউজার এবং এক্সটার্নাল ইউজার আছে। মূলত হচ্ছে ইন্টারনাল ইউজার কারা? যারা প্রতিষ্ঠানের ডিসিশন মেকিং হিসেবে কাজ করে, তারা টপ ম্যানেজমেন্ট, মালিক, হ্যাঁ, পার্টনার, এরা হচ্ছে ডিসিশন মেকার। এই ডিসিশন মেকার লেভেলে যারা আছে তারা হচ্ছে ইন্টারনাল ইউজার। বাকি সবাই হচ্ছে আপনার নর্মাল এমপ্লয়ি, গভর্নমেন্ট, আপনার ট্যাক্স অথরিটি, এক্সটার্নাল অডিটর, ক্লায়েন্ট, আপনার ইনভেস্টর, ব্যাংক, এরা হচ্ছে এক্সটার্নাল ইউজার। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অফ অ্যাকাউন্টিং সম্পর্কে আপনার অবশ্যই জানতে হবে। এখানে হচ্ছে মূলত মোটা দাগে আমাদের অ্যাজাম্পশনস আছে, কিছু আছে আমাদের প্রিন্সিপালস, কিছু আছে কনস্ট্রেন্ট, এগুলো আমার সম্পর্কে ধারণা আপনার লাগবে। তাহলে এখানে হচ্ছে যে আপনার অ্যাজাম্পশনস গুলো কি কি? আমাদের ইকোনমিক এন্টিটি অ্যাজাম্পশন আছে, গোয়িং কনসার্ন অ্যাজাম্পশন আছে, মনিটারি ইউনিট অ্যাজাম্পশন আছে, পিরিয়ডিসিটি অ্যাজাম্পশন আছে, অ্যাক্রুয়াল বেসিস অ্যাজাম্পশন আছে। প্রিন্সিপালস এর ক্ষেত্রে মেজারমেন্ট প্রিন্সিপাল আছে। মেজারমেন্ট প্রিন্সিপালস এর মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে হিস্ট্রিক্যাল কস্ট প্রিন্সিপাল, একটা হচ্ছে ফেয়ার ভ্যালু প্রিন্সিপালস। এরপর হচ্ছে রেভিনিউ রিকগনাইজেশন প্রিন্সিপালস আছে, ম্যাচিং প্রিন্সিপালস আছে, ফুল ডিসক্লোজার প্রিন্সিপালস আছে। যেহেতু জিনিসগুলো খুব শর্টে আমরা আলোচনা করতেছি, বিস্তারিত আলোচনা করার সময় নেই, বিস্তারিত আপনারা দেখবেন। কস্টিং গুলোর মধ্যে কস্ট বেনিফিট আছে, ম্যাটেরিয়ালিটি আছে, কনজারভেটিজম আছে, হ্যাঁ। এই জিনিসগুলো দেখলে হবে। এবং আমাদের হিসাব সমীকরণটা এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এই জিনিসটা সম্পর্কে আপনাদের দেখে যাবেন। অ্যাকাউন্টিং সাইকেলের কিছুটি 8টা আছে, কিছুটি 9টা আছে, কিছুটি 10টা আছে। 9টাই হচ্ছে স্ট্যান্ডার্ড। এই অ্যাকাউন্টিং সাইকেল অবশ্যই আপনার দেখে যাবেন। আপনার ব্যাংক রিকনসিলিয়েশনের কয়েকটা টার্ম আপনার অবশ্যই দেখে যেতে হবে। ডিপোজিট ইন ট্রানজিট, আউটস্ট্যান্ডিং চেক, তারপর হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম, এনএসএফ চেক, নন সাফিসিয়েন্ট ফান্ড চেক।
এটি সম্পর্কে আপনারা দেখে যাবেন। এরপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অ্যাক্টিভিটিস গুলো আপনারা দেখবেন। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তিনটা অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাক্টিভিটিস একটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস। এই সম্পর্কে এবং ক্যাশ ফ্লো আইএস 7 অনুযায়ী করা হয়, এটা দেখলে হবে। এটা অঙ্কের জন্য, এটা অত ডিটেলস আপনার ভাইবার জন্য লাগবে না। এরপর হচ্ছে যে আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলো অবশ্যই জানতে হবে, যেহেতু আপনার প্রায় জিজ্ঞেস করবে, দেখবেন যে অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলা কি কি। তাহলে ইআরপি আছে, জিরো আছে, কুইক বুকস আছে, নেটসুইট আছে, ফ্রেশ বুক আছে, জার্মানি আছে। এরা হচ্ছে, এইগুলো হচ্ছে অ্যাকাউন্টিং এর সফটওয়্যার। এবং আপনি যে পদে চাকরি করতে চাচ্ছেন, এই পদে চাকরি করতে হলে আপনার কি কি দক্ষতা থাকা দরকার, এই জিনিসটা আপনার লাগবে। তাহলে আপনার এই যখন হিসাব রিলেটেড চাকরি করতে চাইলে হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখতে হবে, গাণিতিক দক্ষতা থাকতে হবে, কম্পিউটার নলেজ ভালো থাকতে হবে, কম্পিউটার সফটওয়্যার নলেজ থাকতে হবে, যোগাযোগ এজ ইউজুয়াল লাগে, প্রশাসনিক এবং অন্যান্য গুলা সমস্যা সমাধানের দক্ষতা, এই জিনিসগুলো লাগবে। আপনার পাওয়ার সেক্টর সম্পর্কে অবশ্যই লাগবে। পাওয়ার সেক্টর একদম শুরু থেকে কবে বাংলাদেশে পাওয়ার শুরু হয়েছিল, বাণিজ্যিক ভাবে শুরু হয়েছিল কবে, অবদা কবে থেকে হয়েছিল, অবদা ভেঙে কবে পিডিবি হয়েছে, পিডিবি এবং ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, তারপর পিডিবি পরবর্তী সময় কখন ইয়া হয়েছে, ওই পল্লী বিদ্যুতায়ন বোর্ড হয়েছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ইয়া এই কতটা সমিতি আছে। হ্যাঁ, এই জিনিসগুলো জানবেন এবং ক্যাপাসিটি গুলো জানতে হবে। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বিদ্যুতের ইয়া লাগবে, আপনার বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদের উপদেষ্টার নামটা ভালো করে জানতে হবে, একদম সুন্দর করে যেন উচ্চারণ করা যায়, মানে কোনো তো ভুল না হয়, পুরোটা জানা লাগবে। তারপর হচ্ছে বিদ্যুৎ জ্বালানির সচিব, ওনার নামও, মহিলা মানুষ, ওনার নামও জানতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, এই 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 জিনিসগুলো আপনার অবশ্যই জানতে হবে। এবং বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা, এটা কিন্তু চেঞ্জ হয়, আপডেট হয়, আপডেটটা লাস্ট আপডেটটা একটু দেখে যাবেন। সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন কবে হয়েছিল, কত কত মেগাওয়াট হয়েছিল, ক্যাপাসিটি কত, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কত, এগুলো আপডেট জিনিসগুলো জানবেন। আপডেট এখানে আপডেট কিছু ক্ষেত্রে হয়তো আপডেট নাও থাকতে পারে, আমার কাছে যে তথ্যগুলো আছে, এই এই জিনিসগুলো অবশ্যই আপনার লাগবে। তারপর হচ্ছে আপনার কিছু প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার জানতে হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্যাপাসিটি। হ্যাঁ, এই আমাদের সবচেয়ে বেশি জেনারেশন হয় কি দিয়ে, ধরেন গ্যাস দিয়ে। তারপর কি, কয়লা। এই জিনিসগুলো আপনার জানা লাগবে। তারপর হচ্ছে যে এই যে সমিতি যে কয়টা, 80টা সমিতি, এই জিনিসগুলো জানতে হবে। পানি বিদ্যুৎ কেন্দ্র, একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই পানি জল বিদ্যুৎ কেন্দ্র, এই জিনিসগুলো আপনার অবশ্যই জানা লাগবে। এরপর স্ট্রেডা আছে একটা জিনিস, স্ট্রেডা কি, সাস্টেনেবল এন্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি, এনএলডিসি, ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার। হ্যাঁ, বিআরইবি হচ্ছে কি, বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, পিবিএস পল্লী বিদ্যুতায়ন সমিতি, পল্লী বিদ্যুৎ সমিতি, ডিবিডিসি, ডেসকো, নেসকো, অজাপা ডিপু, এই সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এই জিনিসগুলো আপনার অবশ্যই যদি ধারণা নেন, সাবজেক্টিভ এবং ইয়ার গুলো হয়ে যাবে, ওই পাওয়ার সেক্টর গুলো হয়ে যাবে। আপনার এখানে একটা ভাইবার অভিজ্ঞতা আছে, ভাইবার অভিজ্ঞতা দুইটা দেয়া আছে এখানে, এগুলা এই ভাইবার অভিজ্ঞতা গুলো একটু দেখলে ধারণা নেবেন, যেমন সাবজেক্টিভ বিষয়গুলা এখানে ভাইবার থেকে একটু পাবেন। অনেকগুলা জিনিসে আছে, দেখবেন সাবজেক্টিভ প্রশ্ন করছে এবং পাওয়ার সেক্টর প্রশ্ন করছে, এবং ব্যক্তি এবং আপনার অবশ্যই নিজের সম্পর্কে এবং আপনার নিজের জেলা সম্পর্কে পড়ে যাবেন। আপনার নিজের সম্পর্কে, নিজের জেলা সম্পর্কেও প্রশ্ন করবে। এই হচ্ছে বিষয়। আপনাদের ভাইবা ভালো হোক, আপনাদের চাকরি, প্রত্যাশিত চাকরি আপনারা পান, এই আশা ব্যক্ত করছি। যে কোনো বিষয়ে জানতে চান আমাকে নক করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সাধ্যমতো আপনাদেরকে তথ্য বা যে কোনো ইনফরমেশন থাকলে এটা দেওয়ার। এবং আমার ব্যাচে যদি যুক্ত হতে চান, আপনাদেরকে সাদর আমন্ত্রণ রইল। একটা ক্লাস করেও দেখতে পারেন, আমি ব্যাচ শুধু সামনে শুরু হবে। যদি কেউ আগ্রহী হন, আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার সাথে। ধন্যবাদ সবাইকে।